আজ হচ্ছে আমার নবম শ্রেণীর কি প্রথম ক্লাস। কেমন? নবম শ্রেণী, তারপর হচ্ছে কি গণিত। এই ফর্মটা হচ্ছে বাড়িতে বাড়িতে ফিল আপ করবেন, এখন না, কালকে জমা দিবেন। অভিভাবকের সাথে আপনার সম্পর্ক কি? অভিভাবক অনেকের বাবা হয়ে থাকে, অনেকের বড় ভাই বা বড় বোন বা মা, এরকম আর কি। আপনারা অষ্টম শ্রেণী তো সেট করছিলেন না? সেট বুঝেন? সেটটা কি, বা সেট বলতে কি বুঝেন? হ্যাঁ, একাধিক উপাদানের মিশ্রণে বিভিন্ন ধরনের সেট তৈরি হয়। যেমন আমি যদি বলি যে ডিনার সেট, আপনারা ডিনার সেট দেখছিলেন? ডিনার সেটটা কিরকম হয়? ধরুন সেট থাকে, এখানে প্লেট থাকবে, ফ্রিজ থাকবে, কাপ থাকবে, বাটি থাকবে, চামচ থাকবে, সকল কিছু মিলে একটা সেট। অর্নামেন্ট সেটগুলো দেখছেন না? গলার একটা হার থাকে, কানের থাকে, হ্যাঁ, আবার এদিকে কি একটা থাকে, টিকটিনি কয়, যাক, ওইরকম একটা থাকে। তাহলে ওটা হচ্ছে কি, ওইটা একটা সেট। তো আমাদের এই যে গণিতের এরকম সেট রয়েছে বিভিন্ন, ঠিক আছে? তো এই সেটগুলো প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুই ধরনের। যেমন আমরা আমরা আপনার কি করি, বিভিন্ন রকম সংখ্যাগুলোকে আমরা কি করি, কথায় লিখি এবং অঙ্কে লিখি না? মাহি, এটা এখন রাখো। তো সেটও এরকম প্রকাশ করার পদ্ধতি দুটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতিটা কি? যেমন, আচ্ছা শুধু সেট নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই এই সমান যদি এভাবে দেওয়া থাকে 1 2 3 4, এইটা এখানে কি বোঝায়? এখানে বোঝায় যে এ হচ্ছে একটি সেট, যে সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4। তাহলে এটাকে বলা হয় যে সেট তালিকা পদ্ধতি। কি বলে? আর সেট গঠন পদ্ধতি কিভাবে লিখবো? যেমন আমি যদি লিখি যে x বিলংস টু n, n মানে কি ন্যাচারাল নাম্বার, মানে এগুলো সবগুলো কি স্বাভাবিক সংখ্যা না? এজন্য আমরা এখানে কি লিখবো, n লিখবো। x বিলংস টু n, যেন x x কি ক্রমিক, x হচ্ছে ক্রমিক সংখ্যা, x হচ্ছে কি ক্রমিক ক্রমিক সংখ্যা, এবং এবং এটা কি 1 এর সমান বা 1 থেকে বড়, তারপর হচ্ছে 4 এর সমান বা 4 থেকে ছোট। এটাকে বলে সেট কি গঠন পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে যেটা থাকবে সেটাকে হচ্ছে কথায় লেখার মতো করে ব্যাখ্যা দিয়ে লিখলে আমরা যেটা পাবো সেটাকে বলে সেট কি গঠন পদ্ধতি। এখন সেট যদি আমরা বলি, সেটের আরো দুইটি প্রকারভেদ আছে। সেটা হলো, একটা হলো সসীম সেট, আরেকটা হলো অসীম সেট। সসীম শব্দটা তো শুনে বুঝতে পারতেছেন সসীম আসলে কি, যে সেটের উপাদানগুলো কি সীমিত, সেটা হচ্ছে সসীম সেট। আর যে সেটের উপাদানগুলো কি সীমিত নয়, অসীম, সেটা হচ্ছে অসীম সেট। এরপরে আসেন ফাঁকা সেট মানে কি, বুঝতে পারেন? ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান, যেমন আমি যদি বলি যে বি সেট সমান এইভাবে, এটা একটি কি ফাঁকা সেট। অথবা এটাকে এইভাবে লেখা যায়, সেটা ফাঁকা সেট। অনেকে যে ভুলটা করেন, কি করেন জানেন? যদি এভাবে লেখেন তাহলে সেটা কখনোই ফাঁকা সেট হবে না। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি একটা বিন্দু থাকে, সেটাও সেটার একটা উপাদান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা অরি লিখলে ব্র্যাকেট দেওয়া যাবে না, যদি ব্র্যাকেট দিই তাহলে কিছু লেখা যাবে না। বুঝতে পারছেন না এবার? ফাঁকা সেট গেল। এরপরে আসেন উপসেটটা কি। আচ্ছা আগে বলেন ব্যনচিত্র বুঝেন কিনা আপনারা? ব্যনচিত্র মানে যে সেটগুলোকে আমরা এই যে চিত্রের মাধ্যমে যে প্রকাশ করি না, সেটাকে বলে ব্যনচিত্র। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আমাদের হচ্ছে কি, এই যে কি গেল এখন, আচ্ছা ব্যনচিত্র শেষ। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে উপসেট। উপসেট কি?
উপসেট মানে হচ্ছে এই যে যেমন আমি যদি বলি যে এই সেটের উপাদান এই চারটি, কেমন? তার মানে এগুলো দিয়ে যতগুলো সেট তৈরি করা যাবে সেটা হচ্ছে এই সেটটার কি উপসেট। সেটার কি? যেমন এখানে 3 সেটের একটা উপসেট, কারণ এই সেটটা এটার মধ্যে আছে। 5 এই সেটের একটা 4 এই সেটের একটা উপসেট, 6 এই সেটের কি একটা উপসেট হবে না, কারণ এই উপাদানটা এই সেটের মধ্যে নেই, তার মানে এটি এই সেটের কোনো উপসেট নয়। অর্থাৎ যতগুলো সেট তৈরি করা যাবে এই সেট দিয়ে সবগুলো সেট হচ্ছে এই সেটের কি উপসেট। এখন প্রকৃত উপসেটটা কি? যেমন আচ্ছা আমি আরেকটু ছোট একটা সংখ্যা দিয়ে দেখাই, উপাদানগুলো দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন একটি সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3। এখন এই সেটের উপসেটগুলো কি কি? উপসেটগুলো হবে কি, দেখেন অরই একটা সেট, 1 একটা সেট, 2 একটা সেট, 3 একটা সেট। একটা একটা করে সেট বানানো যায়, আবার দুইটা করে নিব, তাহলে কি হয় 1 2 1 3, তারপর হচ্ছে 2 2 3। দুইটা দুইটা আর কোনো হয় কি না? হয় না। তারপরে তিনটা 1 2 3। এবার লেখার পরে তুমি কিভাবে বুঝবা যে উপসেট আর হয় কিনা বা শেষ হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8, কয়টা সেট হয়েছে এখানে? এটা সূত্র হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা কয়টি? মানে নাম্বার অফ এলিমেন্ট, কেমন এই সেটের, তাহলে কয়টি? তিনটি, তাহলে আমরা এখানে লিখব 3। 3 মানে কত? 8। তার মানে আমার এই যে এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 8টি। এই সেটের উপাদান সংখ্যা 8টি, তাহলে এখানে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে 8টা। বুঝতে পারছেন আপনি? এখানে রাখেন, তাহলে সেটের উপাদান সংখ্যা 8টি, তার মানে আমার হয়ে গেছে। এখন দেখেন এই প্রত্যেকটা সেট হচ্ছে এটার উপসেট। এখন যদি বলি যে প্রকৃত উপসেট কি, এই সেটটার এই সেটটা সেম না, এটা বাদ দিলে বাকি যা থাকবে তা হচ্ছে প্রকৃত উপসেট। তার মানে আমাদের উপসেটের সংখ্যা যা বের হবে তার থেকে কত বাদ দিতে হবে প্রকৃত উপসেটের সংখ্যা বের করার জন্য? 1 বাদ দিতে হবে। আমার এখানে উপসেট হচ্ছে 8টি, তাহলে প্রকৃত উপসেট কয়টি? 7টি। কয়টি হয়? 7টি। 1 বাদ দিলে 7টি, তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 7টি। এখন প্রকৃত উপসেটের সংখ্যা যদি 7টি হয়, তাহলে আমরা কি করব, যে কোনো এটা এমসিকিউতে আসে, ধরেন এভাবে প্রশ্ন দিয়ে দিবে, বি দিলাম, বি সেটের প্রকৃত উপসেটের সংখ্যা বের করো, তাহলে কিভাবে বের করব? 2 এর উপরে পাওয়ার কত এখানে? 4, তাহলে কত হয়? 16। তাহলে প্রকৃত উপসেটের কথা বলছে না, তার মানে এটা থেকে আমরা কত বাদ দিব? 1, তাহলে কত হয় প্রকৃত উপসেটের সংখ্যা? 15। আর উপসেটের সংখ্যা 16টি। বুঝতে পারছেন এবার? এরপরে প্রকৃত উপসেটের কথা তো বললাম, হ্যাঁ। মনে রাখবেন যখন উপসেট নির্ণয় করতে বলবো তখন কিন্তু এইভাবে লিখবো। আর যখন কোনো একটা সেটের শক্তি সেট যদি বলে যে এই যে এই সেটের কি শক্তি সেট নির্ণয় করো, তখন এইভাবে হবে, তবে এখানে একটা ব্র্যাকেট এবং এখানে একটা বাড়তি ব্র্যাকেট হবে। সেম নিয়ম। কখন? যখন শক্তি সেটের কথা বলবো, আর উপসেটের কথা বললে এটা হবে না। মনে থাকবে না ভুলে যাবেন? সেটের অন্তর বুঝেন? সেটের অন্তর, সেটের অন্তর বুঝেন? অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে কি? অনেক স্টুডেন্ট এখানে অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে ভুল করেন। কোন জায়গায় ভুল করেন? সেটের অন্তর নির্ণয় করতে ভুল করেন। যেমন আমি যদি বলি যে এই সেটের উপাদান হচ্ছে 2 3 4 5 6 7, আর বি সেটের উপাদান হচ্ছে 3 5 7 9। এখন যদি লেখা থাকে এ বাদ বি, অথবা এভাবে লেখা থাকে, এভাবে লেখা থাকতে পারে। বুঝতে পারছেন? এই দুটোই কি একই জিনিস বোঝায়। অর্থাৎ এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান বাদ দিলে আর কি থাকে সেটা। তাহলে আমি এখানে লিখবো যে এ সেট লেখেন 2 3 4 5 6 7 বাদ 3 5 7 9। বলেন তো বিয়োগফল কি হবে?
অনেকে বলবেন কি 2 4 6 9 এটা না, কিন্তু না, এটা হবে না। কেন হবে না? আমি কি বললাম, এটা দ্বারা কি বুঝায় আগে সেটা বুঝেন। এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে এ সেটে আর কি কি থাকে? বি সেটে না, এ সেটের মধ্যে আর কি থাকে? 3 বাদ, 5 বাদ, 7 বাদ, তাহলে আর কি থাকে? 2 4 6 9 কোন সেটের উপাদান? 9 কোন সেটের উপাদান? এই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এই ভুলটা করেন, এই 9টা এখানে লিখে ফেলেন। 9 কোন সেটের উপাদান? বি সেটের উপাদান, তাহলে 9 কি এখানে হবে না? আমরা লিখব 2 4 6। এখানে এটা দ্বারা বোঝা যায় এটা এই সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে এ সেটের মধ্যে আর কি কি থাকে? এ সেটের মধ্যে কি থাকে? এ সেটের মধ্যে থাকে 2 4 6। অন্তরটা বুঝছেন? এবার আসেন সার্বিক সেটটা কি? সার্বিক সেট হচ্ছে কোনো একটা সেটের, আচ্ছা ওর আগে পূরক সেটটা বুঝে। পূরক সেটটা কি? ধরুন এটা হচ্ছে একটা এ সেট, এটা হচ্ছে কি এ সেট, এটা হচ্ছে ইউ। ইউ মানে সার্বিক সেট। ইউ মানে সার্বিক সেট মানে হচ্ছে এটার ভিতরে যতগুলো সেট থাকবে সবগুলো হচ্ছে কি ওই সেটের উপাদান, মানে সার্বিক সেট। ঠিক আছে, এটাকে বলে কি বলে? ইউনিভার্সাল সেট। এখন দেখেন পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে এই যে সেটটা আমরা যদি অর্থাৎ এই যে সেটটা আছে না, এখানে এই সার্বিক সেটটা থেকে এই সেটটা বাদ দিলে বাকি যে সেট থাকে সেটা হচ্ছে তার কি পূরক সেট। এই সেটের এটাকে এভাবে প্রকাশ করে, এটা হচ্ছে এই সেটের একটা কি এটা বৃত্ত হবে না, এটা আমরা বোঝানোর জন্য বুঝেছি, এটা বৃত্ত না, বৃত্ত হচ্ছে এটা। বুঝতে পারছেন? সংযোগ সেটটা কি বলেন? সংযোগ সেট, সংযোগ সেট হচ্ছে ধরুন এ একটা সেট, বি একটা সেট, এটা এ সেট, এটা বি সেট, এই দুইটা সেটের উপাদান মিলে যা হবে সেটা হচ্ছে সংযোগ সেট। এটা যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউনিয়ন। এ ইউনিয়ন বি। ধরো এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, আগে তো 3 5 7 9। এবার বুঝতে পারছেন? তার মানে এ সেটের উপাদানগুলো কি? এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, আর বি সেটের হচ্ছে 3 5 7 9। অর্থাৎ এই দুইটা মিলে যা হবে টোটাল পুরোটাকে বলে কি সংযোগ সেট। আরেকটা আছে স্যাদো সেট। স্যাদো সেটটা কি? স্যাদো সেট হচ্ছে শুধুমাত্র এটা যেটা কমন, যেটা শুধুমাত্র কি কমন 3 এবং 5, এই সংযোগ সেটটাকে বলে ইন্টারসেকশন। তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছেন? এটা এই ইন্টারসেকশন কি বি, এটাকে বলে স্যাদো সেট। এবার যদি বলি যে নিশ্চিত সেটটা কি? নিশ্চিত সেটটা বুঝছেন? নিশ্চিত সেট বুঝছেন আপনি? নিশ্চিত সেট বুঝছো নি এবার? নিশ্চিত সেট হচ্ছে কি যদি একটা সেটের সাথে আরেকটা সেটের কি থাকে কোনো সম্পর্ক না থাকে। এখন শুনেন, আমরা এগুলা শেষ আমাদের। এখন আমরা হচ্ছে সেটের যে কাজগুলো আছে এই কাজগুলো করব। প্রথমত হচ্ছে আমাদের কয়েকটা 2.1 এর যে 1 নংটা আছে 1 নংয়ের প্রশ্নগুলো সমাধান করি।